আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাতহ। যাই হোক, আপনারে বহুদিন পর পাইছি। কিছু আবেগ, কিছু ক্ষোভ, কিছু কথা মানুষের বহুত রিকোয়েস্ট আসছে। বর্তমান যুগ জামানায় এই নারী পুরুষ দুইটা সম্পর্ক, এর মাঝে পুরুষেরা একটু দুর্বলতা ভাব করে। এর একটা প্রতিকার আপনি বাড়ি করে দেন, যাতে মানুষের উপকৃত হয়। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা খুব সুন্দর করে করেছেন, বুঝিয়ে শুনে গুছিয়ে করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রাব্বুল ইজ্জতের কুদরতি চরণে অবনত মস্তকে সাজদা রেখে আপনার চ্যানেলের সমস্ত ভিউয়ার্স, সম্মানী ভিউয়ার্স, আমার প্রাণের মানুষ, আমার আত্মার মানুষ, আমার প্রেমের মানুষ, যাদের সাথে আমি কথা বলে শান্তি পাই, মজা পাই, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনার প্রশ্নের একটা সুন্দর সঠিক সমাধান আমি দেব, যেটা 100% কাজে লাগবে। তো ভাইজান, আপনি প্রশ্ন করেছেন যে নারী পুরুষ একটা গভীর সম্পর্কে আবদ্ধ হয়। সেই প্রেমের সম্পর্কটা এমন একটা সম্পর্ক যার নাম দেওয়া হয়েছে মধুর সম্পর্ক। সেই মধুর সম্পর্কের ভিতরে একজন নারী যখন তার বাবার বাড়িতে থাকে, তখন তার বাবা তাকে ভরণ পোষণ দিয়ে লালন পালন করে বড় করে। আর যখন তার একটা আলাদা চাহিদার একটা সময় এসে যায়, তখন কিন্তু তাকে তার বাবা বিবাহ দেয় একজন পুরুষের কাছে। আর সেই পুরুষ যদি সঠিকভাবে তাকে সুন্দর যে সময়টা দেওয়ার প্রয়োজন, যে মধুর সম্পর্কটা গঠনের প্রয়োজন, সেইখানে কিন্তু কিছু সময়ের ব্যাপার রয়েছে। এখানে আমরা দেখেছি, গবেষণা করে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, একজন নারীর 18টা মিনিটের প্রয়োজন পড়ে। আর সেইখানে আমাদের পুরুষেরা দেখা যায় 7, 8, 9 মিনিটের ভিতরে তারা নিঃশেষ হয়ে যায়। আর সেক্ষেত্রে নারীদের মনের ভিতরে একটা ক্ষোভ থাকে। যে ক্ষোভের কথাটা আপনি বলেছেন, কিছু ক্ষোভ রয়েছে, কিছু আবেগ রয়েছে, কিছু প্রেম রয়েছে। তো সেইটার সঠিক সমাধান আমি আপনাকে আজকে দেব। খুব সহজ একটা থিওরি, যেই থিওরিটা আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এই ঔষধটা শুধুমাত্র একটু পরিশ্রম করে যদি আপনারা খুঁজে বের করে এনে সেবন করতে পারেন, তাহলে আপনার 7 থেকে 8, 9 মিনিটের ভিতরে যাদের সম্পূর্ণ রূপে নিঃশেষ হয়ে যান, তারা 18 না শুধু 36 থেকে 50 মিনিট পর্যন্ত আপনি সময় দিতে পারবেন। আমি সেই ভাইদেরকে অনুরোধ করব যাদের একটু লজ্জা যে আমি ওষুধটা কি করে খাবো, কার কাছে যে বলবো যে আমার এই সমস্যাটা, সেই ভাইদেরই বলবো। কারো কাছে তো বলার প্রয়োজন নেই, আমি বলে দিচ্ছি, আপনারা শুধু নীরবে শুনবেন আর ওষুধটা তৈরি করে খাবেন। আমি আরও সেই ভাইদেরকে অনুরোধ করব যে ভাইয়েরা একটু শর্ট পড়ার কারণে সংসার ভেঙে যাওয়ার দশা, সেই ভাইকে বলবো সংসারটা না ভেঙে আপনি খাট ভাঙেন এই ওষুধটা খেয়ে। আপনি খাট ভাঙবেন এই ওষুধ খেয়ে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। এইটা 100% পাওয়ারফুল একটা ওষুধ। এই ওষুধটা আমি কোথায় পাবো সেইটা বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শুনেন এবং ওষুধটা জেনে বুঝে আইডেন্টিফাই করে ওষুধটা তুলে এনে আপনারা সেবন করেন, 100% কাজ করবে। এটা আবারও বলছি, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা
এই ওষুধের নামটা শোনার আগে যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটা একটা চাপ দিয়ে দিবেন, এই রিকোয়েস্টটা আপনাদের কাছে আমার রইল। তো আসুন আমরা ওষুধের নামটা জেনে নেব। ঔষধটা হলো, আমরা এই যে খালে বিলে ড্যাপ হয়, ড্যাপ নাকি এটাকে কি বলে, ড্যাপ না ব্যাট? ড্যাপ, শালুক। ড্যাপ, এই ড্যাপ গাছের নিচে যে শালুক হয়, কেউ বলে হালু, কেউ বলে শালু, কেউ বলে শালুক। এই ড্যাব গাছের নিচে একটা শালুক হয়, এটা এই সিজনে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, আর সেই শালুক আপনারা এই ড্যাব গাছের নিচে থেকে 3টা শালুক তুলে আনবেন। 3টা শালুক তুলে এনে এটাকে ব্লেন্ডার করে, কোনো পানি না মিশিয়ে ব্লেন্ডার করবেন। ব্লেন্ডার করে এই শালুকটা যতটুকু হবে ততটুকু পরিমাণের খাঁটি মধু মিশাবেন। আর যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা কি করবেন, তারা এটাকে পিষবেন, শিলপাটায় পিষবেন, কিন্তু যে পাটাতে মরিচ পিষা হয়েছে সেটাই পিষবেন না। হ্যাঁ, এটা উল্টিয়ে নেবেন, উল্টিয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ওইখানে পিষবেন। 3টা শালুক পিষে আপনারা যতটুক শালুক হবে ততটুক পরিমাণ মধু মিশাবেন। মধু মিশিয়ে খেয়ে নেবেন। খাওয়ার পরে আপনি 1 গ্লাস পানি খাবেন। আর সেটা খাবেন কোন সময়? খাবেন হলো রাত্রে ভরপেট খাওয়ার পর আপনি এই ওষুধটা সেবন করবেন। এই ওষুধটা সেবন করার পরে আপনি 1 গ্লাস পানি খাবেন। 1 গ্লাস পানি খাওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করবেন। 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করে তারপরে আপনি প্রস্রাবে যাবেন। আপনার প্রস্রাব পায়খানার ব্যাগ হলে আপনি প্রস্রাব পায়খানাতে গিয়ে তারপরে এসে আপনি আপনার স্ত্রীর বিছানায় যাবেন। আমি 100% গ্যারান্টি দিতে পারি বা দিচ্ছি, আমি ওষুধটা খেয়েছি। আমি আরও আমার বন্ধুবান্ধব অনেকদেরকে এই ওষুধটা দিয়েছি, তারাও খেয়েছে। আপনি ওষুধটা খাওয়ার পরে 36 থেকে 50 মিনিটের আগে যদি আপনার কোনো রকম 1 ফোঁটা মগজ গলে পড়ে তাহলে আমি আপনাদেরকে কৈফিয়ত দিতে রাজি আছি। তবে হ্যাঁ, এইখানে আমার অল্প একটু রিকোয়েস্ট আছে যে কোনো রকম পাগলামি করবেন না, যে আজকে ওষুধ খেয়েছি এই সেই অনেক কিছু করে ফেলবো, এরকম পাগলামি না করে আপনি এই 2 নয়নে গুরু ধ্যানে রাখবেন। গুরু ধ্যান, গুরু কে? গুরু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গুরু আল্লাহ পাক রব্বুল ইজ্জত। গুরু আপনি যাকে মান্য করেন সে গুরু, একজন হক্কানি আলেম, গুরু পিতামাতা, গুরু জ্যেষ্ঠ ভাই, অনেক ধরনের গুরু রয়েছে। দেহটাও গুরু, সেই গুরু ধ্যানে থাকবেন। আপনি যদি মনে করেন যে আমার যে বীর্যমণি আছে সেইটা আমার গুরু, তাহলে আপনি দেহের বীর্যমণির ধ্যানে থাকবেন যেন বীর্যমণিটা নিচের দিকে না আসে। যখন আসতে চাইবে তখন আপনি জিরিয়ে নেবেন, রেস্ট নেবেন। তারপর আবার আমি গ্যারান্টি দিচ্ছি পাক্কা 1 ঘন্টার আগে আপনার কোনো রকম 1 ফোঁটা পানি ঝরবে না। তো প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনাদের প্রত্যেককে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাতে একটা লাইক দিবেন, পিতামাতাকে সম্মান করবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন এবং ছোট ছোট বাচ্চাদেরকে স্নেহ আদর করবেন। সে পরের বাচ্চা হোক, তাকে ধমক দিবেন না, নিজের বাচ্চার মতোই আদর যত্ন করবেন। তাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার প্রতি খুশি থাকলে আপনার পৃথিবীর যত কামিয়াবি আছে সব আপনার লাভমানে আসবে। ধন্যবাদ সবাইকে, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একদিন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।